আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গরম বালি পায়ের নিচে শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরা নিবাদনে হাওয়া চলে সনসনে নোরা নিবাদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ওই ঘর গলে মান সালাম জানাই মাগো সালাম জানাই আদব সহকারে মুস্তাফাকে ঘিরে আদব সহকারে মোর নবীকে ঘিরে ফরিস্তারা দাই দলনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই আমার নবীর নূরে সারা জগৎ আলোকিত হয় মাগো আলোকিত হয় মস্তক নত করে আল্লাহ মাথা নত করে আল্লাহর দরবারে করে উম্মতের শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তোমার লালের নাই তুলনা জামা না দিওয়ানা ও গো মায়া মিলা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোহাম্মদে বলে দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমি আপনাদের কাছে কাজ করে দিলাম কি হলো কিছু হয়নি বলছে সুইচটা অফ করা হলো মানুষের দেহ থেকে রূহ বার করা মানে দেহের যে সুইচ সেটা অফ নবী মুস্তাফার দেহ থেকে রূহ মোবারক বার করা হয়েছে ইসরাইল ফেরেশতা হাতে ধারণ করে আছেন ইয়া রব্বে কায়নাত তোমার নবী মুস্তাফার দেহ মোবারক থেকে আত্মা মোবারক বার করেছি রাখার জায়গা খুঁজে পাই না ইল্লিনে রাখা হয় সিজ্জিনে রাখা হয় কিন্তু নবীর রূহ রাখবো কোথায় আমার উপায় নাই আল্লাহ বলছেন ফেরেশতা ইসরাইল অন্যান্য মানব রূহকে রাখার জন্য আমি জায়গা চয়েস করেছি তুমি ইল্লিনেও রাখতে পারো সিজ্জিনেও রাখতে পারো কিন্তু আমার নবী মুস্তাফার রূহকে রাখার জন্য আলাদা কোনো প্লেস তৈরি করিনি আলাদা কোনো স্থান নির্বাচন করিনি আলাদা কোনো জায়গা তৈরি করা হয়নি কোরআন শরীফের মধ্যে লেখা যে কুল্লু নাফসিন যায়িকাতুল
সাকাতুল মউত, প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবীর দেহ থেকে রূহ বার করেছে, তার মানে কোরআনের আইনের উপরে আমল হয়ে গেল। নবীর আত্মা বার করা মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করা হলো। এখন ওই রূহকে অন্য কোন জায়গায় না রেখে বিধানের উপরে আমল হলো, আইনের উপরে আমল হয়ে গেল। সেহেতু ইসরাইল এক কাজ করো, যে দেহের ভিতর থেকে রূহ বার করেছো ওই রূহটাকে পুনরায় ওই দেহের ভিতরেই দিয়ে দাও। বলেন মোবাইল আমার পকেটে আছে না নাই? একটু আগে বার করেছিলাম না করিনি? যখন বার করেছিলাম তখন পকেট মোবাইল শূন্য, আবার ভরে দিলাম মানে পকেট হলো মোবাইল যুক্ত। আমার নবী মুস্তাফার দেহ থেকে রূহটাকে যখন বার করা হলো তখন ছিল রূহ শূন্য, আবার রূহটাকে যখন দেহে দিয়ে দেওয়া হলো তখন নবীর দেহটা হলো রূহ যুক্ত। তার মানে ওই ট্রেন, ওই গাড়ি, ওই বাস আগে যেমন চলতো এখনো চলবে, তার কারণ ইঞ্জিনের কানেকশন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দার শাহনশাহে জিওয়াকার মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধারকর্তা বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যেমন জীবিত বা জিন্দা ছিলেন, ইন্তেকাল করার পরেও যেহেতু নবীর দেহে রূহ আছে তাই এখনো নবী আগেকার মতোই জিন্দা আছে। সুবহানাল্লাহ। এই জন্য বিখ্যাত ইমামে আহলে সুন্নাত আলা হযরত তিনি বলছেন, তো জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরি চश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले। সুবহানাল্লাহ বলে তার সাথে সারা একটা কথা শুনিয়ে দিই। কথাটা হলো আদম নবীকে মাটি থেকে তৈরি করেছেন আল্লাহ সরাসরি ডাইরেক্ট। এই ফর্মুলাটা ভালোভাবে মনে রাখবেন। ফর্মুলা যদি মুখস্থ না থাকে তাহলে বীজগণিতের অঙ্ক কষা খুব কঠিন। বীজগণিতের অঙ্ক কষতে গেলে পাটিগণিত আলাদা, বীজগণিত আলাদা। বীজগণিতের অঙ্ক কষতে গেলে আপনাকে ফর্মুলা নোট করে রাখতে হবে, থিওরি জানতে হবে। ঠিক তেমন আমাদের নবীর প্রতি অগাধ শ্রদ্ধা রাখতে গেলে আপনাকে কিছু থিওরি বা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা হচ্ছে এই, হযরত আদম নবীকে আল্লাহ তাআলা মাটির দ্বারাই সরাসরি তৈরি করেছেন। মাটির দ্বারাই সরাসরি আদম নবীকেই তৈরি করেছেন। বাকি ভালোভাবে মার্কিং করেন, দরকার হলে ডায়েরিটা লিখে রাখবেন। অনেক ভাইদের কাছে ডায়েরি থাকে, কাউরির কাছে নোটবুক থাকছে, দেখে রাজমিস্ত্রির কাজ করছে তবুও দেখছি ডায়েরি নিয়ে বেড়াচ্ছে। কেন? যেহেতু মহাজন হেডমিস্ত্রি কোন লেবার কোন মিস্ত্রি কবে কাজ করলে কবে করলে না ওটা নোট রাখে। আজ ওরকম কাজ করেছে, হাজিরা করে দিল, করেনি গায়ে হাজির করে দিল, ওদেরও হাজিরা খাতা আছে। স্কুল পরে যে হাজিরা খাতা নাই, রাজমিস্ত্রিদের বাসাতেও দেখবেন হাজিরা খাতা পাবেন। তো বলছিলাম হযরতে আদম আলাইহিস সালামকেই আল্লাহ শুধুমাত্র সরাসরি মাটির দ্বারাই দেহ তৈরি করেছেন। বাকি যত সন্তান আপনারা আমরা পৃথিবীতে এসেছি আমাদের কাউকেই আল্লাহ সরাসরি মাটির দ্বারাই তৈরি করেননি। বুঝতে পারছেন না? পারেন না? সরাসরি কাউকেই মাটির দ্বারাই তৈরি করেননি। ডাইরেক্ট মাটির তৈরি যিনি, তিনি আদম নবী। সেহেতু মাটির তৈরি যদি বলতে হয় তাহলে আদম নবীকে আপনি বলতে পারেন, কিন্তু নবী মাটির তৈরি এটা সরাসরি আপনার বলা চলবে না। নবীর নূরের তৈরি এটাও বলতে হবে, নবীর নূরের তৈরি এটাও বলতে হবে। এটাকে আমি ডিভাইডেড করার জন্য, পার্থক্য করার জন্য একটু হালকা ভাবে বুঝিয়ে দিচ্ছি। নিশ্চয়ই শুনেছেন কোন হুজুরের কাছ থেকে
যে আদম নবী যখন জান্নাতের ভিতরে ছিলেন সেই সময় আদম নবীর বাম সাইডের হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল। বুঝতে পারছেন না? বলেন না, বাম দিকের হাড্ডি থেকে মানুষ শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, হঠাৎ করে উঠে দেখছেন একজন মহিলা পাশেই বসে আছে। জিজ্ঞাসা করলেন আল্লাহকে, এটা কে? আল্লাহ তাআলা বললেন, এটা তোমারই সুখ ভোগের জন্য, তোমাকে তৃপ্তি দেওয়ার জন্য, ইতমিনান দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য হযরত হাওয়া আলাইহিস সালামকে আমি তৈরি করেছি। হযরত আদম আলাইহিস সালাম তার মোহর দিয়েছিলেন, নিজের জন্য বৈধ বা জায়েজ করলেন, ওটা থাক, ওটা ইতিহাস নয়। তবে যে থিওরিটা বলি, হযরত আদম আলাইহিস সালামের বাম সাইডের হাড্ডি থেকে হযরত হাওয়াকে তৈরি করা হলো। কিন্তু আদম নবী যেমন মানুষ, হযরত হাওয়া আলাইহিস সালামও তেমন মানুষ। এখন আমি জিজ্ঞাসা করছি, মানুষ কিসের তৈরি? যদি বলেন সবাই, মানুষ একদম অনির্দিষ্ট ভাবে বলছে, মানুষ কিসের তৈরি? আমরা তো বলি মাটি মানুষ, মাটির মানুষ, মাটির মানুষ, মাটির মানুষ, বলেন না? এক বাক্যে যদি প্রশ্ন করা হয় মানুষ কিসের তৈরি, তাহলে আপনাকে বলতে হবে মাটির তৈরি। ওই মানুষের ভিতরে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতজন আমরা আসব সবাই তার ভিতরে প্রবেশ করে আছি, নাই? আমরা সবাই ঢুকে গেলাম। কিন্তু পার্টিকুলার ভাবে আলাদা ভাবে যখন জিজ্ঞাসা করব হযরত হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি, তখন কি বলবেন? আদম নবীর দেহের হাড্ডি থেকে তৈরি। কিন্তু যখন জিজ্ঞাসা করা মানুষ কিসের তৈরি, তখন আমি বললাম মাটির তৈরি। হযরত হাওয়া ভিতরে ঢুকলো, আমাদের নবীও চলে গেছেন, দাউদ নবীও, ইসরাফিল ফেরেশতা, আপনার এরাকে হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবী ও রাসূলগণ ওই মানুষের ভিতরে ঢুকে গিয়েছেন। মানুষ কিসের তৈরি? এক বাক্যে যদি বলা হয় আপনি বলবেন মাটির তৈরি। যদি যখনই প্রশ্ন হবে হযরতে হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি, তখন আপনাকে বলতে হবে আদম নবীর বাম সাইডের হাড্ডি থেকে তৈরি। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক তেমনি আরো একবার দ্বিতীয়বার প্রশ্ন করছি, মানুষ কিসের তৈরি? আপনি বলবেন মাটির তৈরি। কিন্তু যখন পার্টিকুলার ভাবে আলাদা ভাবে জিজ্ঞাসা করা হবে যে আমাদের আখেরি জামানার নবী কিসের তৈরি, তখন আপনাকে বলতে হবে আল্লাহর নূরের তৈরি। বুঝতে পারলেন না? এখন যদি কেউ বলে যে আল্লাহর নূরের তৈরি বলা যাবে না, তাহলে আপনিও বলবেন যে হযরত হাওয়াকে আদম নবীর হাড্ডির তৈরি বলা চলবে না। তোটা বলা বন্ধ কর, তোটা বলা বন্ধ কর না। ওটা বলা বন্ধ করতে পারবি না, ছাড়তেও পারবি না, সেটা আমাদের উপরে আর কেউ আমল করার চেষ্টা করিস না। যা হোক বাবাজির, আল্লাহ রাব্বে কায়নাত সমস্ত রকমের কাজ আল্লাহ যা করেছেন, যা করছেন, আগামীতে যা করবেন, সমস্তটাই এক বাক্যে বলছেন, সমস্তটাই আমার নবীকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পূর্বে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যতে যা করবেন, টোটালটাই, সমস্তটাই আমার নবীকে রাজি করার জন্য। একটা ফর্মুলা আপনাদের দিয়ে দিচ্ছি, নবীকে রাজি করার জন্য আল্লাহ সব করে। নবী আমাদের মক্কাতুল মুকাররমায় ছিলেন, মক্কায় ছিলেন। মক্কা থেকে 53 বছর বয়স প্রাপ্ত হয়ে আমাদের নবী মদিনায় গিয়েছিলেন না? জানি মদিনায় গিয়েছেন। মদিনাতে ওনার সমাধি বা রওজা শরীফ মদিনাতে আছে। আচ্ছা, আমরা এই জোহরের সময় নামাজ পড়ি তো নাকি? জোহরের সময় ফরজ নামাজ কয় রাকাত পড়েন? ইসলাম পড়ালো 4 রাকাত। আর আসরের সময় 4 রাকাত। আচ্ছা, আসরের সময় 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, আর জোহরের সময় নামাজ 4 রাকাত ফরজ পড়লেন, এশার সময় 4 রাকাত ফরজ নামাজ পড়লেন। এই 4 রাকাত ফরজ নামাজের ভিতরে আপনার মশলা কিন্তু দুরকম। 1 নম্বর মশলা হলো প্রথমটার 2 রাকাতে আধান্ত সূরার সঙ্গে আর একটি যে কোনো সূরা যুক্ত করতে হবে, আর বাকি পরের যে 2 রাকাত, সেই 2 রাকাতে শুধুমাত্র
আলহামদু সূরাটাই করতে হবে, অন্য কোন সূরা আর মিলাতে হবে না। এই মশলাটা কেন? এই মশলার কারণ হচ্ছে এটাই যে নবী যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত যোহরের ফরজ নামাজ 2 রাকাত ছিল। নবী মুস্তাফা যতদিন মক্কাতুল মুকাররমায় ছিলেন ততদিন পর্যন্ত আসরের 4 রাকাত ছিল না, মাত্র 2 রাকাত ছিল। মাগরিবের 3 রাকাত 3 রাকাতই ছিল। এশার সময় যে 4 রাকাত নামাজ আমরা পড়ি, নবী মুস্তাফা মক্কায় যতদিন ছিলেন ততদিন 2 রাকাত নামাজ ছিল। ফজরের টাইমে 2 রাকাত 2 রাকাতই ছিল। নবী আমার মদিনায় যখন চলে গেলেন তখন আল্লাহ রব্বে কায়নাত আদেশ প্রদান করলেন, হে নবী, যেই ফরজ নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে পড়ছো, শুধুমাত্র ফজরের ওয়াক্ত ছাড়া বাকি অন্যান্য টাইমে আরো 2 রাকাত করে নামাজ যোগ করে নাও। বুঝতে পারা গেল প্রথম 2 রাকাত হলো পূর্বেকার ফরজ মানে মক্কার, পরের 2 রাকাত হলো মদিনায় আসার পর। এই জন্য ফর্মুলা তৈরি হয়েছে, প্রথমকার 2 রাকাতে সূরা মিলাও, পরের 2 রাকাতে সূরা মিলাও না। মানুষ যেন নামাজ পড়বে আর নবীর হিজরত করার ইতিহাসকে স্মরণ করবে, ওই ইতিহাসটাকে মনে রাখবে। ইতিহাস লুকিয়ে যাবে না, ইতিহাস হারিয়ে যাবে না। এই 2 রাকাত সূরা যুক্ত করলাম মানে মক্কা, আর বাকি 2 রাকাতে সূরা মিলালাম না, তার মানে নবীর মদিনাতে আসার পরে। কিন্তু তবুও কোরআন বলছে যখন তুমি 93-94 কিলোমিটার নিজের বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়ার নিয়ত করে বেরিয়ে যাবে, ওই সময় আরবি ভাষায় তোমাকে মুসাফির বলা হবে। মুসাফির অবস্থায় যদি তুমি একাই নামাজ পড়ো তাহলে যোহরের 4 রাকাত পড়তে হবে না, আল্লাহ 2 রাকাত মাফ করে দিবে। তোমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়তে হবে, যেটাকে কোরআনের ভাষায় কসর বলা হয়। কসর বলা হয়। মশলাটা বুঝে গেলেন। যেটা বুঝাতে যাচ্ছিলাম, নবী আমার মদিনায় যাওয়ার পর যখন মসজিদে নববী নির্মাণ করলেন তখন আল্লাহর হুকুম হলো বাইতুল মুকাদ্দাস যেদিকে আছে, বাইতুল মুকাদ্দাস শুনেননি? কোথায় আছে? ফিলিস্তিনে নাকি? ফিলিস্তিনে গন্ডগোল চলছে। সেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দিলেন আল্লাহ। হে নবী, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ো। তো নবী আমার ওই দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করলেন। ইহুদি নাসারা যারা, এরা খুব খুশি যে আমরা যে বাইতুল মুকাদ্দাসকে মানি, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে হযরত মুহাম্মদ মুখ করে নামাজ পড়ছে, তার মানে সেও আমাদের ধর্মের উপরে আছে। বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নবী নামাজ পড়ে যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। কিন্তু যখন যখন নামাজে তিনি দাঁড়িয়ে যান, সব সময় নামাজের ভিতরেই নবী আমার মনের দিক থেকে একটা চাহিদা থেকেই যায়, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে যদি পেতাম ভালো হতো। কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম যদি আল্লাহ দিতেন তাহলে আমার জান ভরে যেত, আমি রাজি হয়ে যেতাম, সন্তুষ্ট হয়ে যেতাম। এরকম নবীর একটা চাহিদা থেকেই গেল। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর নবীর রওজা শরীফ যেই জায়গায়, আপনার মসজিদে নববী যেই জায়গায়, সেই জায়গা থেকে মাত্র 2 মাইল দূরে একটি মসজিদ। ওই মসজিদে নবী আমার নামাজ পড়তে গিয়েছেন। যোহরের টাইমে নামাজ পড়াচ্ছেন নবী। সাহাবায়ে কেরামগণ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তাদাই তো বিহাদাল ইমাম বলে ইক্তেদা করেছে। নবী আমার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল, আত্তাহিয়াত কমপ্লিট হয়ে গেল। নবী আবার উঠে দাঁড়িয়েছেন, বাকি 2 রাকাত নামাজ আরো পড়তে হবে। নবীর মনের ভিতরের যে চাহিদা যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছি, যদি কাবা শরীফের দিকে মুখ করার অনুমতি পেতাম, কাবা শরীফের দিকে মুখ করার যদি হুকুম হতো তাহলে আমি রাজি হয়ে যেতাম, আমি সন্তুষ্ট হয়ে যেতাম। এই নবীর মনের চাহিদা আল্লাহ রাব্বে কায়নাত জানতে পারলেন। জিবরিল
ফেরেশতাকে নবীর নিকটে নামাজের অবস্থাতেই পাঠালেন। আমার নবীকে আল্লাহ তাআলা জিবরিল দ্বারাই বলে পাঠিয়েছেন, হে হাবিব, হে পয়গম্বর, তোমাকে নামাজ ভঙ্গ করতে হবে না, তোমাকে নামাজ নষ্ট করতে হবে না, তোমাকে নামাজ ছেড়ে দিতে হবে না। যে নামাজের নিয়তে যে অবস্থায় দাঁড়িয়ে আছো ওই অবস্থাতেই 2 রাকাত নামাজ তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছো, বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে মুখ করে আদায় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কেউ বলে খোদা কি রাজা चाहते हैं जो आलम, खुदा की रजा चाहते हैं जो आलम, और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যখন বাবাজিরা আল্লাহ তাআলা যেটা করেছেন, যেটা করছেন, আগামীতে হাসরের প্রান্তর পর্যন্ত যা করবেন সবটাই হচ্ছে আমার নবীকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য। সেহেতু আপনাদের আমাদের উচিত আল্লাহ তাআলার ফরজ করার ইবাদত গুলাকে যথেষ্ট ভাবে আদায় করেন আর জান প্রাণ দিয়ে নবীকে ভালোবেসে নবীর তরিকার উপরে চলার চেষ্টা করেন। আজকে যে বাড়ির ছেলেটির খাতনা হয়েছে, যেটাকে সুন্নাত বলা হয়, এটা হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত। তো সেই বাচ্চা ছেলে পরে সে জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই। আমরা সর্বসাধারণ উপস্থিত হয়েছি, সবাই মিলিত ভাবে তার জন্য হাই লাইফ কামনা করব, দীর্ঘায়ু কামনা করব। আল্লাহ তাআলা যেন তার রহমতকে দারাজ করে দেয়, লম্বা আয়ু দান করে এবং তাকে সৎ পরায়ণ বানাই এবং তার নানার মতোই যেন সমাজের সেবক বানিয়ে দেয়, পাড়ার মডেল বানিয়ে দেয়। বড় শিক্ষিত হতে পারে, আলিমে দ্বীন হতে পারে, হাফিজে কোরআন হতে পারে, কারিয়ে কোরআন হতে পারে। পিতা মাতার শ্রদ্ধা করে, বড়দের শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, সমবয়স্কদেরকে ভালোবেসে সেই ছেলে একদিন যেন আমাদের এই দেশের সৈনিক হয়ে দাঁড়াতে পারে, ইসলামের একটা যেন স্তম্ভ বা পিলার হয়ে ধর্মের খিদমত করতে পারে। এই দোয়া, এই কামনা, এই বাসনা রেখেই আমার এই সংক্ষিপ্ত আকারে বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।